নমস্কার, আমি ডক্টর কিংসুক ড্যান, ওরালের ডেন্টাল সার্জন, বর্তমানে একটি গভর্নমেন্ট হসপিটালে কর্মরত। আজকে আপনাদের কিছু খুবই পরিচিত, খুবই দৈনন্দিন জীবনে পরিচিত কিছু সমস্যা সম্বন্ধে আজকে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। যেমন একটা কথা বলি, আমাদের দাঁত এমন একটি অঙ্গ, হাত পা বাকি সব অর্গান তো আছেই আমাদের শরীরে, কিন্তু দাঁত এমন একটি অঙ্গ, এই অঙ্গটি এতটাই গুরুত্বপূর্ণ অঙ্গ কারণ আমাদের দাঁত অদ্ভুতভাবে মানে অকল্পনীয়ভাবে, অবিশ্বাস্যভাবে আমাদের মাথার সঙ্গে অদ্ভুতভাবে নার্ভের দ্বারা সংযুক্ত আছে। প্রতিটা আমাদের নর্মাল অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে 32টা দাঁত থাকে। এই 32টা দাঁতের প্রতিটি দাঁত আমাদের মাথার ব্রেনের সাথে কানেক্টেড থাকে বিভিন্ন নার্ভের দ্বারা। সেই জন্য আমাদের দাঁতে কোনো রকম সমস্যা হলে, যন্ত্রণা হলে বা কিছু হলে সঙ্গে সঙ্গে তার এফেক্ট, তার প্রভাবটা পড়ে কিন্তু আমার ডাইরেক্ট মাথার উপর। মাথা যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণায় ছটফট করে, সেটা কারণ কি দাঁতের যন্ত্রণার জন্য হয়ে থাকে অনেক সময়। ঠিক আছে, এমনি বিভিন্ন কারণে হেডেক হয়ে থাকে, মাথার যন্ত্রণা হয়ে থাকে, কিন্তু যখন দাঁতের কোনো সমস্যা হয় বা মুখের ভিতরে কোনো সমস্যা হয়, সেই কারণে মাথায় তার প্রভাব পড়ে। তার কারণই হচ্ছে অদ্ভুতভাবে বিভিন্ন নার্ভের শাখা প্রশাখার মাধ্যমে, নার্ভের মাধ্যমে আমাদের প্রতিটা দাঁত আমাদের ব্রেনের সাথে কানেক্টেড। তাহলে এবার বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ আমাদের দাঁত। এবার কারো যদি দাঁত পড়ে যায়, এবার অনেকের মধ্যে এরকম একটা ধারণা থাকে যে দাঁতের কিছু হলেই দাঁত তুলে ফেলবো। কেন তুলবেন দাঁত? আপনি একটা দাঁত তুলে ফেললে আপনি কিন্তু আপনার ব্রেনের ক্ষতি করছেন, সেই এফেক্টটা কিন্তু আপনার মাথার উপর পড়ছে, টোটাল ব্রেনের উপর পড়ছে। কারণ প্রতিটা দাঁতের সাথে একটা নার্ভ যুক্ত থাকে, যেটা ডাইরেক্টলি একদম ব্রেনের সাথে কানেক্টেড থাকে। সেই জন্য আপনি যদি কোনো কারণে দাঁত তুলে ফেলেন, দাঁত তুলতে যাবেন, দাঁতের যদি যদি দাঁত একদমই ডিকেড হয়ে যায়, আপনার একদমই সেটা ট্রিটমেন্ট করার জায়গায় না থাকে, তখন সেই দাঁতটাকে এক্সট্রাকশন করে থাকি আমরা। কিন্তু দাঁতকে না তোলার চেষ্টা করবেন, বারবার বলছি, এটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবে। একটা দাঁত তোলার পর সে জায়গাটা ফাঁকা হয়ে যায়, তার এফেক্টটা কিন্তু সেখানে নার্ভ এন্ডিংস চলে যায়, সব কিছু চলে যায়, ব্রেনের সাথে কানেকশনটা চলে যায় ওই দাঁতে। সেই জন্য বিভিন্ন ইমোশনালি চেঞ্জেস আসে, কারণ নার্ভ এন্ডিংসগুলো ব্রেনের সাথে সংযুক্ত থাকে। আর আমাদের মাথা হচ্ছে সমস্ত রকমের পারসেপশন বলুন, ইমোশনাল চেঞ্জেস বলুন, যে কোনো কিছু সেন্সিটিভ সব কিছুর একটা মেন সোর্স বলতে পারেন মাথাটা, যেখান থেকে সব কিছু কন্ট্রোল হয়, সেরিব্রাম থেকে সমস্ত কিছু কন্ট্রোল হয়, আমাদের হাত পায়ে নাড়াচড়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু। সেই জন্য যদি দাঁতের কোনো রকম সমস্যা হয় বা দাঁত যদি তুলে ফেলেন, যে জায়গাটা ফাঁকা হয়ে গেলে বা যে কোনো কারণে দাঁত ক্ষতিগ্রস্ত হলে, তার এফেক্ট ডাইরেক্টলি কিন্তু মাথার উপর পড়ে। অনেক সময় সেটা হালকার উপর দিয়ে গেলে আমরা বুঝতে পারি না, কিন্তু চেঞ্জেস হয় ইমোশনালি। দাঁতের জন্য মাথার কি কি চেঞ্জেস হয় সেগুলো আপনাকে বলবো। একটা দাঁত যদি ক্ষতিগ্রস্ত হয়, সে কারণে মানুষের ইমোশনালি অনেক চেঞ্জেস আসে মাথায়, ইমোশনালি মেন্টালি অনেক চেঞ্জেস আসে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, অনেক কিছু মেন্টালি অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা তারা বুঝতে পারে না কেন হচ্ছে, কিন্তু আলটিমেটলি হচ্ছে কিন্তু দাঁতের জন্য, এক্স্যাক্টলি। কারণ প্রতিটা দাঁত ব্রেনের সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকে। এবার আসি দাঁতের সেন্সিটিভিটি। বিভিন্ন কারণে ঠান্ডা গরম জল খেলে এটা দৈনন্দিন সমস্যা হয় সবার ক্ষেত্রে, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে। যে কী হয়, দাঁতে কিছু খাবার খেলে ঠান্ডা গরম খেলে শিরশিরানি করে, বিভিন্ন খাবার চেপাতে গেলে শিরশিরানি করে, এগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে। ঠিক আছে, এই জন্য আপনাদের প্রতি 6 মাস অন্তর অন্তর নিকটবর্তী ডেন্টিস্ট বা ডেন্টাল সার্জনের সাথে পরামর্শ করা খুবই জরুরি। কারণ আপনার দাঁত যদি সুস্থ থাকে, মুখমণ্ডল যদি ভিতরে সুস্থ থাকে, মুখগহ্বর যদি সুস্থ থাকে, তা আপনার শরীরে আধা 80% রোগ শরীর থেকে চলে যাবে। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সেন্সিটিভিটি বিভিন্ন কারণে হয়ে থাকে। আমাদের যে মাড়িটা আছে, গামটা খুবই একটা সেন্সিটিভ একটা পার্ট অফ আওয়ার মাউথ। এই জন্য বিভিন্ন দাঁত ডিকেড হয়ে গেলে, দাঁতে পোকা লাগলে বিভিন্ন কারণে হয়ে থাকে, জলের কারণে বিভিন্ন কারণে হয়ে থাকে এই সমস্যা, সেন্সিটিভিটিগুলো। আর একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব,
এরকম কোনো সেন্সিটিভিটি দেখা গেলে অবশ্যই ডেন্টিস্টের সাথে পরামর্শ করবেন। আর অ্যাজ এ হোম মেডিকেশন বাড়িতে প্রতিদিন মিনিমাম 5 থেকে 6 বার হালকা গরম জলে নুন ফেলে কুলকুচি করবেন অনেকবার। আর রাতে শোয়ার আগে ব্রাশটা খুবই ম্যান্ডেটরি, খুবই দরকার। সকালে ব্রাশটা করছেন না সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও রাতে শোয়ার আগে, খাবার দাবার পর রাতে শোয়ার আগে ব্রাশ করাটা খুবই মোস্ট এসেন্সিয়াল আমাদের লাইফে। নেক্সট আসি হ্যালিটোসিস ব্যাপারটা কি? দুর্গন্ধ, মুখ দিয়ে দুর্গন্ধ বিভিন্ন কারণে বের হয়। কারণ আমরা খাবার তো খাই মুখ দিয়ে, খাবার চেবাই হচ্ছে দাঁত দিয়ে। বা সেই সূত্রে দাঁতের মধ্যে অনেক খাদ্য কণিকা, খাবারের মেটেরিয়াল বিভিন্ন কণিকা জমে যায় বিভিন্ন কারণে, স্টেন, ক্যালকুলাস, বিভিন্ন দাঁতের মধ্যবর্তী স্থানে জমে যায়, টাট জমে যায়, ক্যালকুলাস, স্টেন, প্লেক, অনেক কিছু জমে যায়। সেগুলোকে ব্রাশের দ্বারা সবকিছু অপসারণ করা সম্ভব হয় না। সেই সূত্রে মুখের মধ্যে অদ্ভুত এই সমস্ত কারণে, যেগুলো জমে থাকার কারণে মুখের মধ্যে বিভিন্ন দুর্গন্ধ বের হয়, যেটাকে হ্যালিটোসিস বলা হয় মেডিকেল টার্মে। ঠিক আছে, এই দুর্গন্ধ বের এর জন্য আপনাকে কোনো পেস্ট বা ব্রাশ দিয়ে এসব দুর্গন্ধ যাবে না। প্রথম কথা, ব্রাশ দিয়ে দাঁতটা না হয় পরিষ্কার হয়, কিন্তু ওইগুলো যাওয়া সম্ভব না। এগুলোর জন্য আপনাকে প্রপার ট্রিটমেন্ট করাতে হবে। তার জন্য আপনাকে নিকটবর্তী ডেন্টিস্টের সাথে পরামর্শ করতে হবে, এটা খুব এসেন্সিয়াল। এবার বিভিন্ন কারণে একটা কথা বলি, বিভিন্ন কারণে মানুষের মুখের ভিতরে আলসার বের হয়, অনেক কিছু বের হয়, মুখের মধ্যে ঘা হয়, গালের ভিতরে। একটা কথা বারবার বলছি, আবার বলবো যে মুখের ভিতরে কিছু সমস্যা হলে, যন্ত্রণা হলে, ঘা হলে বা আলসার হলে বাইরে থেকে কোনো রকম গরম সেক দেবেন না। উপরন্তু গরম জলে কুলকুচি করে নেবেন, একটু নুন ফেলে কুলকুচি করে নেবেন, কিন্তু কোনো সময় যত যন্ত্রণা হোক না কেন বাইরে থেকে গরম সেক দেবেন না। আরো জিনিসটা ইনফেকশাস হয়ে যাবে, ব্যাপারটা আরো সিভিয়ার হয়ে যাবে। যে আপনার ইনফেকশন হয়েছে ভিতরে, সেটা আরো সিভিয়ার হয়ে যাবে। বিভিন্ন কারণে মুখের মধ্যে আলসার বের হয়, বিভিন্ন কারণে। তার আরেকটি মেন্টাল কারণ বলি, মানুষের মধ্যে অনেক চিন্তা হয়, অনেক মানুষের চিন্তা হয়, অনেকে মানুষ চিন্তা করেন, বিভিন্ন মেন্টালি প্রেসার কাজ করে, সেই কারণে কিন্তু মুখের মধ্যে আলসারেশন তৈরি হয়, অ্যাপথাস আলসার বা বিভিন্ন আলসারেটিভ লেশন তৈরি হয়। আরও তো অনেক কারণ আছে, নেশার কারণে, বিভিন্ন রকম নেশা, গুটখা, পান, বিড়ি, সিগারেট, বিভিন্ন কারণে হয়ে থাকে। আরেকটি প্রধান কারণ হলো মেন্টাল ডিজিনেস বা মেন্টাল প্রেসার, টেনশন, অ্যাংজাইটি। এই সমস্ত কারণে কিন্তু মুখের মধ্যে বিভিন্ন ঘা বা আলসারেশন বের হয়। সেই জন্য যতটা পারবেন নিজের মাথাটাকে ঠান্ডা বা সুস্থ রাখার চেষ্টা করবেন, চিন্তা কম করবেন, অযথা চিন্তা কম করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরেকটি কথা বলি যেটা বারবার বলি, আবারও বলবো, ওরাল হাইজিন মেনটেন করুন। আপনাদের মুখমণ্ডল হলো আপনাদের শরীরের আয়না। মাউথ ইজ দ্য মিরর অফ আওয়ার হিউম্যান বডি। তাই নিজেদের মুখগহ্বরটিকে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। শরীরের আধার থেকে বেশি 80% রোগ আপনার শরীর থেকে চলে যাবে। ওরাল হাইজিন মেনটেন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এইটুকুই। আর ব্রেনের সাথে দাঁতের যে সংযুক্তের কানেকশনটা, তার যে একটা মডেল টাইপের ছবি, যেটা দেখে আমাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে আমাদের দাঁতগুলো মাথার সাথে ডাইরেক্টলি ভাবে নার্ভ দিয়ে কানেক্টেড আছে। নিচে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি আমার পেজে, ওই লিঙ্কে গিয়ে কিন্তু আপনি উপযুক্ত ইনফরমেশনটা পেয়ে যাবেন কিভাবে কানেক্টেড থাকে। আজকের মতো এইটুকুই। পরবর্তী দিনে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো, আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।